আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। রমজান মাস এমন একটি পবিত্র সময় যখন আকাশের দরজা খুলে যায়, রহমত নাজিল হয় আর গুনাহগার বান্দাদের জন্য ক্ষমার সুবর্ণ সুযোগ তৈরি হয়। এই মাসেই মানুষ সবচেয়ে বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহ কাছে ক্ষমা চায়। কিন্তু অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়, আমি কি সত্যিই ক্ষমা পাচ্ছি? আমার তাওবা কি কবুল হচ্ছে? প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে এমন ৩টি লক্ষণ নিয়ে আলোচনা করব, যেগুলো আপনি আপনার জীবনে দেখতে শুরু করলে বুঝবেন আল্লাহ আপনাকে ক্ষমা করছেন, আপনার তাওবা কবুলের পথে আছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের আলোচনা আপনার আখিরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ভিডিও শুরু করার আগে একটি ছোট অনুরোধ, আপনি যদি চান আল্লাহ আপনার জীবনে রহমত বাড়িয়ে দিন, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেল ইসলামের দিগন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন এবং কমেন্টে লিখে দিন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এটি আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আল্লাহ কাছে খাঁটি তাওবা করো। সূরা আত-তাহরিমের ৮ নং আয়াত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, অর্থাৎ আদম সন্তানের সবাই গুনাহ করে, আর উত্তম গুনাহগার হলো তারা যারা বেশি বেশি তওবা করে। তিরমিজির হাদিস। তাই হতাশ হবেন না, গুনাহ যত বড়ই হোক, যদি আপনি রমজানে আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ পড়েন এবং জীবনে কিছু বিশেষ পরিবর্তন দেখতে পান, তাহলে বুঝে নিন আল্লাহ রহমতের দরজা আপনার জন্য খুলতে শুরু করেছে। এখন চলুন আমরা জেনে নেই সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো, যেগুলো আপনার জীবনে দেখা দিলে আপনি আশাবাদী হতে পারেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করছেন। প্রিয় দর্শক, আপনি যদি রমজান মাসে নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন এবং কিছুদিন পর নিজের ভেতরে একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেন, যেমন আগে যেসব গুনাহ করতে আপনার দ্বিধা হতো না, এখন সেগুলো করতে গেলেই মন অস্বস্তি বোধ করছে, অন্তর কেঁপে উঠছে, গুনাহের পরিবেশ থেকে দূরে সরে যেতে ইচ্ছে করছে, তাহলে বুঝে নিন এটি খুবই বড় একটি সুসংবাদ। এটি সেই লক্ষণগুলোর একটি যা ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার অন্তরকে পরিশুদ্ধ করা শুরু করেছেন এবং আপনার তাওবা কবুলের পথে রয়েছে। কারণ সত্যিকারের তাওবার প্রথম প্রভাব পড়ে মানুষের অন্তরের ওপর। যখন বান্দা আন্তরিকভাবে ক্ষমা চায়, তখন আল্লাহ তার হৃদয়ে নূর দান করেন, ফলে সে গুনাহকে আগের মতো উপভোগ করতে পারে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। সূরা আল বাকারা ২২২ নম্বর। লক্ষ্য করুন, আল্লাহ শুধু ক্ষমা করেন না, বরং তাওবাকারীদের ভালোবাসেন। আর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তার অন্তরে পরিবর্তন আসতেই থাকে। প্রিয় ভাই ও বোন, আগে হয়তো আপনি নামাজে গাফিল ছিলেন, কোরআন পড়তে মন চাইতো না, হারাম জিনিস দেখেও মন কাঁপত না। কিন্তু এখন যদি দেখেন নামাজ মিস হলে খারাপ লাগে, কোরআনের তেলাওয়াত শুনলে চোখ ভিজে যায়, খারাপ কিছু দেখলে মন নিজে থেকেই ফিরিয়ে নিতে চায়, তাহলে এটিকে হালকাভাবে নেবেন না। এটি আপনার ঈমান জীবিত হওয়ার লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, অর্থাৎ তোমার নেক কাজ তোমাকে আনন্দ দেয় এবং গুনাহ তোমাকে কষ্ট দেয়, তাহলে তুমি মুমিন। মুসনাদ আহমদ। দেখুন, এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে গুনাহ করে যার মন খারাপ হয় সেটিই ঈমানের লক্ষণ। এখন নিজেকে প্রশ্ন করুন, আস্তাগফিরুল্লাহ পড়ার পর কি আপনার ভেতরে এই অনুভূতি জেগেছে? যদি জেগে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ বলুন, কারণ আপনার অন্তর মৃত নয়, বরং জীবিত। আরেকটি বিষয় গভীরভাবে বুঝে নিন, শয়তান কখনো চায় না মানুষ তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসুক। তাই যখন বান্দা সত্যিকারভাবে ইস্তেগফার শুরু করে, তখন শয়তান তাকে আগের গুনাহে ফিরিয়ে নিতে চেষ্টা করে। কিন্তু যদি দেখেন আপনার ভেতরে গুনাহের প্রতি আগের মতো টান নেই, বরং একটা বাধা কাজ করছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে হেফাজত করতে শুরু করেছেন। কোরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, অর্থাৎ যারা হিদায়াতের পথে চলে, আল্লাহ তাদের আরও হিদায়াত বাড়িয়ে দেন এবং তাদের তাকওয়া দান করেন। সূরা মুহাম্মদ ১৭ নম্বর। অর্থাৎ আপনি যখন এক কদম আল্লাহর দিকে যান, আস্তাগফিরুল্লাহ পড়েন, তাওবা করেন, তখন আল্লাহ আপনার অন্তরকে আরও ভালো দিকে ঘুরিয়ে দেন। বাস্তবে দেখবেন অনেক মানুষ আছে যারা মুখে ইস্তেগফার পড়ে কিন্তু গুনাহ ছাড়তে চায় না, তাদের জীবনে এই লক্ষণগুলো আসে না,
কিন্তু যে ব্যক্তি সত্যিকার অনুতপ্ত হয় তার ভেতরে ধীরে ধীরে পরিবর্তন শুরু হয়। সে একসময় নিজেই অবাক হয়ে যায়, আমি আগে এটা কিভাবে করতাম। প্রিয় দর্শক, যদি আপনার জীবনে এই পরিবর্তন শুরু হয়ে থাকে, গুনাহের প্রতি ঘৃণা এবং নেক আমলের প্রতি ভালোবাসা, তাহলে এটিকে আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত মনে করুন। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ইস্তেগফার চালিয়ে যাওয়া এবং গুনাহের পরিবেশ থেকে নিজেকে দূরে রাখা। কারণ তাওবা কবুলের একটি বড় আলামত হলো বান্দা গুনাহ থেকে ধীরে ধীরে দূরে সরে আসে এবং নেক কাজের দিকে ঝুঁকে পড়ে। মনে রাখবেন, তাওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, তাওবা মানে অন্তরের পরিবর্তন। আর সেই পরিবর্তন যদি আপনি নিজের মধ্যে দেখতে শুরু করেন, তাহলে আশাবাদী হন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করার পথে এগিয়ে নিচ্ছেন। তাই আজ থেকেই বেশি বেশি করে বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহ, এবং নিজের অন্তরের এই পরিবর্তনকে যত্ন করে ধরে রাখুন। পয়েন্ট 2, দোয়া কবুলের অনুভূতি এবং জীবনের অদৃশ্য সহজতা বৃদ্ধি পাওয়া। প্রিয় দর্শক, রমজান মাসে যখন কোনো বান্দা আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, তখন তার জীবনে আরেকটি গভীর ও শক্তিশালী লক্ষণ দেখা দিতে শুরু করে। সে অনুভব করতে থাকে যে তার দোয়াগুলো আগের তুলনায় দ্রুত কবুল হচ্ছে এবং জীবনের অনেক কঠিন বিষয় অদৃশ্যভাবে সহজ হয়ে যাচ্ছে। এটি এমন একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী আলামত যা অনেকেই বুঝতে পারেন না, কিন্তু কোরআন ও হাদিসের আলোকে এটি তাওবা কবুলের বড় নিদর্শনগুলোর একটি। যখন বান্দা গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ শুধু তাকে ক্ষমাই করেন না, বরং তার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দিতে শুরু করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অর্থাৎ, আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ 10-12। লক্ষ্য করুন, এখানে ইস্তিগফারের সাথে সরাসরি দুনিয়ার কল্যাণ ও সহজতার কথা বলা হয়েছে। অর্থাৎ বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং জীবনের জটিলতা সহজ হওয়ারও একটি বড় মাধ্যম। এখন নিজেকে একটু যাচাই করুন তো, আপনি কি লক্ষ্য করছেন যে আগে যেই কাজগুলোতে বারবার বাধা আসতো, এখন সেগুলো সহজ হচ্ছে? আগে যেই দোয়াগুলো বছরের পর বছর ঝুলেছিল, এখন কি দ্রুত পূরণ হওয়ার আলামত দেখছেন? আগে যেখানে মনে হতো সব কিছু আটকে আছে, এখন কি অজানা কোনো রহমত আপনার পথ খুলে দিচ্ছে? যদি এরকম কিছু আপনার জীবনে ঘটতে শুরু করে থাকে, তাহলে এটিকে কাকতালীয় ভাববেন না। এটি হতে পারে আপনার ইস্তেগফারের বরকত এবং আল্লাহর পক্ষ থেকে রহমতের দরজা খোলার ইঙ্গিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিম মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। অর্থাৎ, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেন, প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সুবহানাল্লাহ, কত স্পষ্ট কথা! যদি আপনি সত্যিই ইস্তেগফারে অবিচল থাকেন, তাহলে আপনার জীবনে 3টি জিনিস ধীরে ধীরে দেখা যাবে। দুশ্চিন্তা কমবে, কঠিন অবস্থা সহজ হবে এবং অপ্রত্যাশিত জায়গা থেকে কল্যাণ আসবে। প্রিয় ভাই ও বোন, অনেক সময় আল্লাহ বান্দাকে সরাসরি বলে দেন না যে আমি তোমাকে ক্ষমা করেছি, বরং লক্ষণের মাধ্যমে বুঝিয়ে দেন। আর জীবনের হঠাৎ সহজ হয়ে যাওয়া, দোয়া দ্রুত কবুল হওয়া, এগুলো সেই নীরব বার্তাগুলোর একটি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আছে, শুধু দুনিয়ার সহজতা দেখেই আত্মতুষ্টিতে ভুগবেন না, বরং এটিকে আল্লাহর দিকে আরও বেশি ফিরে যাওয়ার প্রেরণা বানান। কারণ প্রকৃত মুমিন যখন আল্লাহর রহমতের আলামত দেখে, তখন সে আরও বিনয়ী হয়ে যায়, আরও বেশি ইস্তেগফার করে। মনে রাখবেন, কখনো কখনো পরীক্ষা হিসেবেও দুনিয়ার কিছু সহজতা আসতে পারে। তাই আসল বিষয় হলো, এই সহজতার সাথে আপনার ইবাদত কি বাড়ছে? আপনার হৃদয় কি আরও নরম হচ্ছে? আপনি কি আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আলহামদুলিল্লাহ, খুব সম্ভবত আপনি সঠিক পথে আছেন এবং আপনার তাওবা কবুলের আশা জোরালো হচ্ছে। তাই আজ থেকেই নিজের জীবনের ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করুন। যখনই দেখবেন কোনো অদৃশ্য সাহায্য আপনার পথে আসছে, কোনো জট খুলে যাচ্ছে, কোনো দোয়া সহজে কবুল হচ্ছে, তখন সাথে সাথে বলুন আলহামদুলিল্লাহ এবং ইস্তেগফার আরও বাড়িয়ে দিন। কারণ যে বান্দা ইস্তেগফার আঁকড়ে ধরে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। পয়েন্ট 3, অন্তরের শান্তি ও মনের স্থিতি বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনের শান্তির উপস্থিতি।
প্রিয় দর্শক, রমজান মাসে তাওবা ও ইস্তিগফারের ফল সবচেয়ে গভীরভাবে প্রতিফলিত হয় মানুষের অন্তর ও মনকে। আপনি যদি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়ে থাকেন এবং আল্লাহর রহমতের প্রতিফলন অনুভব করতে থাকেন, তাহলে আপনার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে অন্তরে শান্তি এবং মনের স্থিতি বৃদ্ধি। এটি এমন একটি অভিজ্ঞতা যা বর্ণনা করা কঠিন, কিন্তু যারা এটি অনুভব করে তারা জানে এটি আল্লাহর বিশেষ আশীর্বাদ। জীবনের দুশ্চিন্তা, মানসিক চাপ এবং দৈনন্দিন চ্যালেঞ্জগুলো এখন আগের মতো বোঝা মনে হয় না, বরং আপনি শান্তি এবং স্থিতি অনুভব করতে শুরু করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থাৎ যারা ঈমান আনে তাদের অন্তর আল্লাহর স্মরণে নিশ্চিন্ত হয়। নিশ্চয়ই অন্তর আল্লাহর স্মরণে শান্ত হয়। সূরা আর-রাদ 21। দেখুন, এখানে সরাসরি বলা হয়েছে আল্লাহর প্রতি সত্যিকারের সম্পর্ক, ইস্তিগফার এবং শ্রণের মাধ্যমে অন্তরের শান্তি আসে। এটি সেই অমূল্য অনুভূতি যা মানুষকে অপ্রত্যাশিতভাবে শক্তি দেয়, উদ্বেগ কমায় এবং জীবনের প্রতিটি মুহূর্তে স্থিরতা অনুভব করায়। আপনি লক্ষ্য করবেন, আগে যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাতেও অবসাদ অনুভূত হতো, এখন সেই একই পরিস্থিতিতে আপনি স্থির এবং ধৈর্যশীল। আগে যেখানে মনের মধ্যে অস্থিরতা থাকত, এখন সেটি কমে এসেছে। আপনার চিন্তাভাবনা এখন আরও পরিষ্কার, মন আরও শান্ত এবং সিদ্ধান্ত গ্রহণে স্থিতিশীলতা বেড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাহাতুল হাকিকিয়াতু ফি কলবিল মুমিন ওয়া কলবুহু লা ইয়াতমাইন্নু ইল্লা বিযিকরিল্লাহ। অর্থাৎ সত্যিকারের আরাম ও শান্তি মুমিনের হৃদয়ে, এবং তার হৃদয় কেবল আল্লাহর স্মরণে স্থির হয়। এটি দেখায় যে যখন আপনি আন্তরিকভাবে তাওবা করেন এবং ইস্তেগফার চালিয়ে যান, তখন আপনার হৃদয়ে ধীরে ধীরে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং তা আপনার দৈনন্দিন জীবনে প্রকাশ পায়। প্রিয় ভাই ও বোন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শান্তি কেবল মানসিক নয়, বরং আচরণেও প্রকাশ পায়। আপনি দেখবেন যে আপনার সহকর্মী, পরিবার বা বন্ধুর সঙ্গে আপনার সম্পর্কের মান উন্নত হচ্ছে। আগে যেখানে আপনি ছোটখাটো বিষয় নিয়ে রেগে যেতেন, এখন মন শান্ত, ধৈর্য এবং সহনশীলতা বেশি। এটি আল্লাহর রহমতের একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী নিদর্শন। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, যদি দেখেন আপনার ঘুম, মনোযোগ, দৈনন্দিন কাজকর্ম সব কিছুতে এক অদ্ভুত সহজতা এবং আনন্দ আসছে, এটা বোঝায় আল্লাহ আপনার তাওবা কবুল করছেন। এটি ইস্তেগফারের একটি নীরব ফল যা আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান আহাব্বাল্লাহা আজহারা কলবাহু বিন নূর ওয়া তামাআন্না কলবাহু বিযিকর। অর্থাৎ যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তার হৃদয়কে নূর দিয়ে আলোকিত করেন এবং তার হৃদয়কে শ্রণের মাধ্যমে স্থির করেন। প্রিয় দর্শক, আপনি যদি লক্ষ্য করেন যে আপনার অন্তরে এই নূর এবং স্থিতি জন্ম নিচ্ছে, যে শান্তি আগে কখনো অনুভব করেননি, তাহলে আলহামদুলিল্লাহ বলুন। এটি বোঝায় আপনার তাওবা সত্যিই কবুল হচ্ছে এবং আল্লাহ আপনার হৃদয়ে নূর ঢেলেছেন। এছাড়াও মনে রাখবেন, এই শান্তি এক মুহূর্তের নয়, এটি ধৈর্য, নিয়মিত ইস্তেগফার এবং নেক কাজের মাধ্যমে ধীরে ধীরে দৃঢ় হয়। তাই প্রতিদিন অন্তরের এই শান্তিকে বজায় রাখতে আল্লাহর শ্রণ, ইস্তেগফার, নামাজ এবং নেক কাজ চালিয়ে যেতে হবে। যখন আপনি আপনার জীবনের ছোট ছোট পরিবর্তন, অন্তরের শান্তি, স্থিতি এবং দৈনন্দিন জীবনের সহজতা লক্ষ্য করবেন, তখন নিশ্চিত হবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করছেন। এই পয়েন্টটি আপনাকে শেখায় আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি জীবনের অভ্যন্তরীণ পরিবর্তনের হাতিয়ার। যখন আপনার অন্তরে শান্তি আসে, জীবনের বোঝা হালকা হয় এবং মানসিক স্থিতি বৃদ্ধি পায়, তাহলে বুঝুন আল্লাহ আপনার তাওবা কবুল করেছেন। তাই আজ থেকেই বেশি বেশি বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহ, এবং আপনার অন্তরের এই শান্তিকে যত্ন করে ধরে রাখুন। ইনশাআল্লাহ এটি আপনার জীবনকে আলোকিত করবে। দর্শক, আজ আমরা রমজান মাসে ইস্তেগফার ও আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে আল্লাহর ক্ষমার যে তিনটি প্রধান লক্ষণ দেখতে পারি তা বিশ্লেষণ করেছি। আপনি যদি লক্ষ্য করেন, প্রথমত গুনাহের প্রতি ঘৃণা তৈরি হওয়া এবং নেক কাজের প্রতি আকর্ষণ বৃদ্ধি, দ্বিতীয়ত দোয়া কবুলের অনুভূতি এবং জীবনের অদৃশ্য সহজতা বৃদ্ধি, এবং তৃতীয়ত অন্তরের শান্তি ও মনের স্থিতি বৃদ্ধি, তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনার তাওবা কবুল করছেন। এই লক্ষণগুলো কেবল একটি বার্তা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনার অন্তরের পরিবর্তন দেখতে পেয়েছেন এবং আপনার জীবনকে নেক পথে পরিচালিত করতে চাইছেন। রমজান মাসে আমরা গুনাহ থেকে ফিরতে, ইস্তেগফার করতে এবং আল্লাহর স্মরণে মগ্ন হতে অনুপ্রাণিত হই।
কিন্তু শুধু এই মাসেই নয়, পুরো জীবনে এই অভ্যাসটি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি ইস্তেগফার ও আল্লাহর স্মরণকে জীবনের অভ্যাস বানায়, সে দুনিয়া ও আখিরাত উভয়েই কল্যাণ পায়। কোরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থাৎ যারা ঈমান আনে এবং নেক কাজ করে, আমরা তাদের জন্য এমন বাগান বানাবো যেখানে নদের জল প্রবাহিত হয়। সূরা আল বাকারার 25 নম্বর আয়াত। দেখুন, এখানে সরাসরি ইস্তেগফার ও নেক কাজের প্রভাব আখিরাতের সুখের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাই আপনার এই তিনটি লক্ষণ, অন্তরের পরিবর্তন, দোয়ার সহজতা এবং স্থিতিকে মূল্য দিন এবং আল্লাহর দান হিসেবে গ্রহণ করুন। প্রিয় ভাই ও বোন, আমরা প্রায়ই ভাবি যে আল্লাহর ক্ষমা কেবল অতিরিক্ত বড় গুনাহের জন্য, কিন্তু বাস্তবে যে কেউ আন্তরিকভাবে ছোট বড় গুনাহের জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে, তার তাওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনায-যানবি কামান লা যানবা লাহু। অর্থাৎ যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসে, সে যেন গুনাহ করে না। প্রিয় দর্শক, এই শিক্ষা আমাদের শেখায় কোনো ভুলের জন্য দুঃখ করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের আত্মাকে মুক্ত করে। এছাড়া এই পবিত্র মাসে আমরা নিজের জীবনের প্রতিটি ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করার সুযোগ পাই। যদি দেখেন আপনার মন শান্ত, গুনাহ কমার চেষ্টা করছে, দোয়া দ্রুত কবুল হচ্ছে এবং জীবনের বোঝা হালকা হচ্ছে, তাহলে আলহামদুলিল্লাহ বলুন। এটি শুধু কণ্ঠে নয়, হৃদয়ে হতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই পরিবর্তনকে শেয়ার করা। আপনার পরিবার, বন্ধু বা সহকর্মী যদি আপনার পরিবর্তন দেখে অনুপ্রাণিত হয়, তাহলে আপনি আল্লাহর রহমত ছড়াচ্ছেন। চ্যানেল ইসলামের দিগন্তের উদ্দেশ্যও এটি যে ভিডিওগুলো দেখে মানুষ ইসলামের পথে ফিরে আসে এবং তাওবা করতে অনুপ্রাণিত হয়। প্রিয় দর্শক, আমি আপনাকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, ভিডিওটি যদি আপনার অন্তরে স্পর্শ করেছে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। এতে আপনি শুধু আমাদেরকে উৎসাহ দিচ্ছেন না, বরং আল্লাহর রহমতেও অংশী নিচ্ছেন। মনে রাখবেন, আমাদের লক্ষ্য হলো শুধু ভিডিও দেখা নয়, বরং জীবনে বাস্তব পরিবর্তন আনা। আপনার প্রতিটি ইস্তেগফার, প্রতিটি নেক কাজ, প্রতিটি নামাজ, এগুলো আল্লাহর কাছে পছন্দনীয়। শেষে প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহর ক্ষমা সীমাহীন। আপনি যতই গুনাহ করুন না কেন, যদি সত্যিকারভাবে ফিরে আসেন এবং আন্তরিক ইস্তেগফার চালিয়ে যান, আল্লাহ আপনার জন্য পথ তৈরি করবেন। রমজান মাস হলো সেই সুবর্ণ সময় যখন দোয়া দ্রুত কবুল হয়, রহমতের দরজা খুলে যায় এবং অন্তর শুদ্ধ হয়। তাই প্রতিদিন অন্তরে এই পরিবর্তনকে উপলব্ধি করুন, ইস্তেগফার চালিয়ে যান এবং আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে বিনিয়োগ করুন। ইনশাআল্লাহ এটি আপনার জীবনকে পরিপূর্ণ করবে, হৃদয়কে শান্ত করবে এবং আখিরাতে নেকদের মধ্যে আপনার স্থান নিশ্চিত করবে। আজকের ভিডিওটি শেষ করছি এই বার্তায়, আপনার অন্তরে শান্তি, আপনার জীবনে সহজতা এবং আপনার দোয়ায় দ্রুত কবুলতা আসুক। আলহামদুলিল্লাহ, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ আপনার তাওবা কবুল করুন এবং আপনার জীবনকে রহমতে পূর্ণ করুন। আমিন।